আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে একটি বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি। আজকের এই বিজনেসটা তোমরা করতে কোনো টাকা পয়সা ইনভেস্ট করা লাগবে না। এই বিজনেসটা করে তোমরা বরং এখান থেকে টাকা আর্ন করতে পারবা। তো এই বিজনেসটা কিভাবে করবা সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওতে তোমরা আজকে জানতে পারবা কিভাবে বিজনেসটা স্টার্ট করবা। তো এই বিজনেসটা স্টার্ট করার জন্য তোমাদেরকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট তৈরি করার জন্য তোমাদের কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না। বরং এই ওয়েবসাইট তৈরি করে তোমরা এখান থেকে ইনকাম করতে পারবা। তো আজকের এই ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট হতে যাচ্ছে। তোমরা আমাদের এই ভিডিওটা ফুল দেখবা এবং ভিডিও ভালো থাকে একটা লাইক করে দিবা। চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর এই বিজনেসটা স্টার্ট কিভাবে করবা সেটা তো দেখাবো এই ভিডিওতে। কিন্তু এই ভিডিওতে দেখানোর যে মূল জিনিসটা ওটা রয়েছে এই ভিডিওতে। এই ভিডিওতে তোমরা দেখে আসবা। এই ভিডিওটা দেখে তোমরা এই ভিডিওতে যে অ্যাকাউন্ট করা দেখানো হয়েছে ওখানে একটা অ্যাকাউন্ট করে নিবা। এখানে অ্যাকাউন্ট করলে লাভ হবে কি, ওখান থেকে তোমরা অ্যাড কোড গুলো আনবা, এনে আজকে যে বিজনেসের সম্পর্কে কথা বলছি এই বিজনেসের যে ওয়েবসাইট তৈরি করব ওই ওয়েবসাইটে এনে বসাতে হবে। ওই ওয়েবসাইটে এনে বসালে তোমাদের ইনকামটা হবে, আর ইনকামটা জমা হবে এই ভিডিওতে যে অ্যাকাউন্ট করার কথা বলেছি ওই অ্যাকাউন্টে জমা হবে। তো তোমরা ওই ভিডিওটা দেখে আসবা। আগে তোমরা এই ভিডিওটা দেখে বিজনেস আইডিয়াটা নিয়ে নাও। তো কিছুক্ষণের মধ্যে চলে আসতেছি তোমাদের মাঝে বিজনেস আইডিয়া নিয়ে। আমি আপনাদেরকে ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো। ওয়েবসাইট তৈরি করার জন্য আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। আপনাদের ফোনে থাকা যে গুগল ক্রোম ব্রাউজার আছে ওটা চলে যাবেন। এটা যাওয়ার পরে আপনারা কি করবেন, সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে ব্লগার লিখে সার্চ করবেন। BLOGGER ব্লগার এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দিবেন। আমরা এটার উপরে একটা ক্লিক করে দিলাম। এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে। ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে যে সাইন ইন রয়েছে এই সাইন ইন এ ক্লিক করবেন। সাইন ইন এ ক্লিক করার পরে আপনাদের সামনে আপনাদের জিমেল গুলো শো হবে। আপনারা যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে চান সেই জিমেলের উপরে ক্লিক করে দিবেন। তো আমরা ক্লিক করলাম, তারপর আমাদের সামনে আমাদের জিমেল গুলো শো হয়েছে, যে অ্যাকাউন্ট করবো সেই জিমেল উপরে অ্যাকাউন্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে। তো এখানে আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটা দিতে বলবে। তো আপনারা আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমার সাইন ইন আপনারা সেটও পারেন। তারপরে এখানে চলে আসবেন। এখানে আসার পরে এখানে ১ম রয়েছে টাইটেল। এই টাইটেলটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটে কি নাম দিতে চাচ্ছেন। তো আমরা দিতে চাচ্ছি, ধরেন এখানে আমাদের সাইটের আমাদের ইউটিউব নামে আমরা দিতে চাচ্ছি। তো আমরা এখানে যে আচ্ছা এটা বড় হাতের দিবেন আপনারা। যে তারপর হচ্ছে FTECHNOLOGY। হ্যাঁ, আমাদের টাইটেলে দিয়েছি। আপনারা আপনাদের যেরকম এখানে যদি আপনারা ওয়েবসাইটটা আপনারা যে নামে তৈরি করতেছেন সেটা করবেন। ধরেন আপনারা এখানে ওয়েবসাইটে মুভি আপলোড করবেন এরকম কিছু। হ্যাঁ, মুভি আপলোড করেও এই ওয়েবসাইট থেকে ইনকাম করা যায়। তো আপনারা মুভি আপলোড করলে এখানে মুভি নাম দিবেন। যে মুভি আপলোড করবেন ওই মুভির নাম দিবেন, বা এমনিতে মুভি লিখে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনাদের ওয়েবসাইটের নামটা আপনারা চুজ করে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট অপশন রয়েছে। এখান থেকে আপনারা যদি নিচের দিকে খেয়াল করেন এই যে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখন আপনারা যে নামটা দিয়েছেন ওই নামটা আবার দিবেন ছোট হাতের। এখন দিবেন ছোট হাতের। আমরা আমাদের ছোট হাতের নামটা দিয়ে দিতেছি যে এফ, তারপরে ডট নিবে কিনা TECHNOLOGY, তারপর 1 2 3। আচ্ছা এটা নিতে হবে। আচ্ছা আমরা এখানে 1 দিয়ে দিব, তারপরে হচ্ছে এখানে ডটটা কেটে দিব। এখানে আচ্ছা নিচে এখানে কোনো ডট হবে না। আমরা জেএফ টেকনোলজি 1 দিছি। এটা হচ্ছে আপনাদের অ্যাড্রেস। যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটের অ্যাড্রেস। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে জেএফ টেকনোলজি 1.blogspot.com। তো আমাদের ওয়েবসাইট হয়ে গেছে। এখন আমরা কি করব, আবার নিচের দিকে যে এই যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনে আবার ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখন ডিসপ্লে নাম আপনাদের সামনে যে নামটা শো হবে সেটা। তো আমরা আমাদের সামনে এই নামটাই শো হবে, বা
লোকজন যখন এখানে ভিউ করবে, আমাদের ওয়েবসাইটে ঢুকবে, তখন এই নামটা দেখাবে। তো যে পিসি টেকনোলজি, হ্যাঁ, এই নামটা শো হবে। তারপর আবার এখন কি করবো আমরা, ফিনিশ অপশনে ক্লিক করবো। এই যে ফিনিশ অপশন রয়েছে, এই ফিনিশ অপশনে ক্লিক করে দিব। তো ফিনিশ অপশনে ক্লিক করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা প্রসেসিং নিচ্ছে। এখানে নিচের দিকে আপনারা দেখুন প্রসেসিং, নিচের দিকে প্রসেসিং গেছে, মানে এটা প্রসেসিং হচ্ছে। তো দেখুন আমাদের অলরেডি একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। আমরা এটাকে ক্রস করছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট একটি তৈরি হয়ে গেছে। এখন এইখানে, এখানে আমাদের এখনো কোনো পোস্ট নাই, দেখুন নো পোস্ট, মানে আমরা এখানে কিছু এখনো পোস্ট করিনি। এখন যদি আমি আপনাদেরকে আমাদের ওয়েবসাইটটি দেখাই, এখানে আপনার ওয়েবসাইটটি দেখার জন্য আপনি কি করবেন, এখান থেকে এই যে থ্রি ডট রয়েছে, তিনটা ডট, এই তিনটা ডটের উপরে ক্লিক করবেন। এই তিনটা ডটের উপরে ক্লিক করার পর আমাদের ডিসপ্লে যে নামটা রয়েছে, এই নামটা এখানে শো হচ্ছে। এখানে নিউ পোস্ট রয়েছে, তারপরে এখানে আরো অনেকগুলো রয়েছে, লেআউট, থিম, সেটিং, অনেকগুলো রয়েছে। তো এখান থেকে আপনি কোনটাতে ক্লিক করবেন, এখান থেকে আপনি ক্লিক করবেন ভিউ ব্লগ। এই ভিউ ব্লগের উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ওয়েবসাইটটি দেখতে পাবেন। আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের ওয়েবসাইটটি চলে এসেছে, jf.technology। তারপর এখানে কিছু নাই, আর এটা একটা থিম লাগাতে হবে। এটা একদম সাদা সাদা মাথা দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের থিম লাগাতে হবে। থিম লাগানোর জন্য আপনি কি করবেন, আপনারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থিম নামক একটা লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে ক্লিক করবেন। ওই লিঙ্কে যখনই ক্লিক করবেন আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পরে আমি এই ছবিটা পরবর্তী ফোল্ডারে নিব। এখানে নিয়ে আসার পরে আপনি কি করবেন, এখান থেকে এই যে আপনাদেরকে দেখে এখান থেকে এই যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটাকে চেপে ধরবেন। তো এই লিঙ্কটাকে চেপে ধরবেন, আমাদের হচ্ছে না, একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে বের হয়ে যাবেন। ক্লিক করে দিয়ে বের হয়ে যাবেন। আবার একটা ক্লিক এখন হবে। এখন আমরা সেভে দেবো। যদি আপনারা এটাকে কপি করতে না পারেন, একটা ক্লিক করবেন। ডিসপ্লের ফোন ডিসপ্লের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে বের হয়ে যায়, আবার সেভে ধরবেন। এটা কপি হয়ে যাবে। কপি করবেন না, এটাকে সেভ এদের ফুলটাকে সেভ ধরবেন। সেভ দেওয়ার পরে এখানে এই যে ওপেন, ক্রোম ব্রাউজারে ওপেন দিয়ে দিবেন। এই যে আপনাদেরকে দেখাই, এই যে ওপেনে ক্লিক করে ওপেনে দিয়ে দিবেন। তো আমরা ওপেন দিয়ে দিতেছি। ওপেন দিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে টেমপ্লেটটা চলে আসবে। এই যে টেমপ্লেট, এটা হচ্ছে আমাদের থিম, আমাদের ওয়েবসাইটের থিম, এটাই আমরা দিব। তো দেওয়ার জন্য আমরা এটাকে আগে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন আমরা চলে যাব আমাদের ফাইলে। এখন এখান থেকে আমাদের ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পর আপনি কি করবেন, ডাউনলোড অপশনে চলে যাবেন। ডাউনলোড, আমরা ডাউনলোড অপশনে চলে গেলাম। যাওয়ার পরে এখানে আপনারা প্রথমে যে দেখতে পাচ্ছেন আমাদের যে ইয়াটা, এটা, এই যে এটার উপরে ক্লিক করবেন। তো আমরা এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন। তারপর এখান থেকে এক্সট্রাক্ট, এই যে এক্সট্রাক্ট, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এটা এরকম আসবে। তারপর আপনারা কি করবেন, এখান থেকে এই যে এই ডিলেট ডিলেট জিপ ফাইল, এটার উপরে ক্লিক করবেন। আমরা এটার উপরে ক্লিক করতেছি। এটার উপরে ক্লিক করার পরে তারপর আপনি কি করবেন, এখান থেকে ফিনিশড, এই ফিনিশড অপশনে ক্লিক করবেন। এই ফিনিশড অপশনে ক্লিক করে দেওয়ার পরে, আচ্ছা আমাদের এটা কি হলো না, হয়েছে, হয়ে গেছে আমাদের, দেখুন। তো আমাদের এটা হয়ে গেছে। ফিনিশ অপশনে ক্লিক করে দিলে আপনাদের এটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন আবার গুগল ক্রোমে। যাওয়ার পরে আপনারা কি করবেন, আপনাদের ওয়েবসাইটে ব্যাক করবেন। এখন এটার আর দরকার নেই, আপনারা ওয়েবসাইট নেই, এখানে অ্যাডমিন প্যানেলে চলে আসবেন। এখানে, এখানে আসার পরে এখন আপনাদের কি করতে হবে, এখান থেকে টি ডটে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে থিম নামের যে অপশনটা রয়েছে, এই থিম নাম অপশনে ক্লিক করতে হবে। থিম নাম অপশনে ক্লিক করে দিবেন। থিম নাম অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে। আসার পর আপনি কি করবেন, এখান থেকে কাস্টম, এই যে কাস্টম রয়েছে, এই কাস্টমাইজ, এই কাস্টমাইজের নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন রয়েছে। এই কাস্টমাইজের নিচে এই যে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করুন। তারপরে এখান থেকে রিস্টোরে ক্লিক করবেন। এই যে রিস্টোর, এটার উপরে ক্লিক করুন। তারপর আপনাদের সামনে এরকম আসবে। আসার পর আপনারা কি করবেন, এখান থেকে আপলোড, এই আপলোড অপশনে ক্লিক করবেন। আমরা আপলোড অপশনে ক্লিক করে দিয়েছি। তারপরে এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের এই যে আপনাদের ফাইলে ক্লিক করবেন, যেখানে থেকে আমার এখানে মিডিয়া ফ্যাক দেখাচ্ছে। তো আপনারা আপনাদের যেটা দেখাবে সেটার উপরে আপনাদের ফাইল দেখাতে পারে। তো ফাইলে ক্লিক করুন। আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আপনি যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে
এই যে এই যে 10 এটা ক্লিক করবেন। এটা এটা আপনাদের যেখানে থাকবে এই যে এখানে আপনার যেটা থাকবে আপনার শুধু এখানে 10 দেখলে হবে। এই যে 10 রয়েছে এই 10 ফাইলটা যেখানে থাকবে আপনারা সেইখানে ক্লিক করবেন। আমাদের এখানে চলে এসেছে, এটা আপনাদের সামনে থাকবে। যখন আপনাদের ফাইলে ক্লিক করবেন তখন আপনাদের সামনে থাকবে। তারপর আমরা এটা ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের থিমটা এখানে আপলোড হচ্ছে। থিমটা এখানে এক্সাস্ট হয়ে যাচ্ছে। তো আপনারা কিছুক্ষণ অপেক্ষা করে নিন। অপেক্ষা করে নেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের থিমটা এক্সাস্ট আমাদের থিমটা আমাদের ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে টি ডটে ক্লিক করি, তারপরে এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করি, তাহলে দেখতে পাবো আমাদের ওয়েবসাইটের রূপটা পাল্টে গেছে। দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের রূপটা পাল্টে গেছে, একটা থিম হয়ে গেছে। অবভিয়াসলি এখন একটা ওয়েবসাইটের মতো লাগছে এটাকে। তো এখন আমরা আসলে যাব আমাদের আবার ব্লগে, যে অ্যাডমিন প্ল্যানেট যেটা রয়েছে এটা হচ্ছে অ্যাডমিন প্ল্যান। তো এখানে আসার পরে এখন আপনাদের কাজ হবে কি, আমাদের যে ভিডিওতে দেখানো এই ভিডিওটা আপনারা দেখবেন। এই ভিডিওটা দেখে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাডস্ট্রাতে। অ্যাকাউন্ট করার পরে তারপরে আপনারা এখানে অ্যাড বসাতে হবে। এখন কাজ হচ্ছে অ্যাড বসানো, তাই আমরা আপনাদেরকে সাজেস্ট করতেছি ওই ভিডিওটা দেখবেন। আপনারা ওই ভিডিও দেখে একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাডস্ট্রাতে। তো অ্যাডস্ট্রাতে অ্যাকাউন্ট করার পর আপনাদের এখানে এই যে আপনাদেরকে দেখায় অ্যাকাউন্ট করার পর ওখান থেকে যদি অ্যাড আনি আমরা বসাই, তাহলে এখানে একটা অ্যাড শো হবে, ব্যানার অ্যাড। তারপর আমরা যদি আমাদের ওয়েবসাইটের উপর যে কোনো এক জায়গায় ক্লিক করে আমাদেরকে অ্যাডে নিয়ে যাবে। অ্যাডে নিয়ে গেলে ওই অ্যাড থেকে আমাদের ইনকাম হবে, সেটা হচ্ছে সোশ্যাল অ্যাড। তো এখান থেকে অ্যাডের থেকে ইনকাম করার জন্য আপনারা কি করবেন, আপনাদের আমার এই দেখানো এই ভিডিওটা দেখে আসবে। এই ভিডিওটার লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অথবা আমার চ্যানেলটাকে দেখে ভিউ করলে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটা। তো এই ভিডিওটা দেখে আসবেন। এই ভিডিওটা দেখে আপনারা অ্যাডের সাথে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাডস্ট্রাতে অ্যাকাউন্ট করে নেওয়ার পরে আপনারা কি করবেন, অ্যাডস্ট্রাতে চলে যাবেন। আমরা অ্যাডস্ট্রাতে চলে যেতেছি আমাদের। আচ্ছা, অ্যাডস্ট্রাতে আমরা চলে আসলাম। আসার পরে আমরা আগে আমাদের ওয়েবসাইট লিঙ্কটাকে নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটে আসবেন আপনারা এখানে টিডোতে ক্লিক করে তারপরে বি ব্লগে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ওয়েবসাইটে চলে যাবেন। তারপরে এখান থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্ক নেওয়ার জন্য আপনি এখান থেকে উপরের দিকে এই যে 3 ডট রয়েছে, আচ্ছা এখান থেকে 3 ডট যেটা রয়েছে এই যে 3 ডট উপরের দিকে, এই 3 ডটে ক্লিক করবেন। তো আমরা এই 3 ডটে ক্লিক করতেছি। তারপরে এখান থেকে আপনারা এই যে শেয়ার অপশন পেয়ে যাবেন, এই যে শেয়ার, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কি করবেন, এই যে কপি অপশন পেয়ে যাবেন। আপনাকে দেখাচ্ছি এই যে কপি অপশন, এই কপি অপশনে ক্লিক করে দিবেন। আমরা কপি করে নিলাম। কপি অপশনে ক্লিক করি, কপি করে নিলাম। তারপর আমরা চলে যাব আমাদের অ্যাডস্ট্রাতে। অ্যাডস্ট্রা যে অ্যাকাউন্ট রয়েছে এখানে আমাদের অ্যাকাউন্ট করা রয়েছে, আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। আমি ভিডিও দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, অথবা আমার চ্যানেল ভিউ গুলো পেয়ে যাবেন। তারপরে এখান থেকে এই যে ওয়েবসাইট অপশন রয়েছে আপনাদেরকে দেখে, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটস, এই ওয়েবসাইট অপশনে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা কি করবেন, এই যে অ্যাড ওয়েবসাইট রয়েছে এই অ্যাড ওয়েবসাইটে একটা ক্লিক করে দিবেন। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর এখানে চলে আসবে, এটা চলে আসবে। তো এখানে আপনারা আপনাদের ওয়েবসাইট লিঙ্ক যেটা কপি করে এনেছেন এটা পেস্ট করে দিবেন। তারপর এখানে স্ল্যাশ যেটা রয়েছে স্ল্যাশটা কেটে দিবেন। স্ল্যাশটা কেটে দেওয়ার পরে এখান থেকে আপনারা এটাকে আপনার ওয়েবসাইট ক্যাটাগরি দিতে হবে। এখন এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে আপনাদের ওয়েবসাইট ক্যাটাগরি দিন। তো আমরা এখানে সোশ্যাল ক্যাটাগরি দিয়ে দিতেছি। তারপরে এখান থেকে আপনারা কি দিতে চাচ্ছেন, এখানে আপনারা এটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দিয়ে তারপর আপনারা এখানে কি অ্যাড নিতে চাচ্ছেন। তো আমরা প্রথমেতে ফার্স্ট অফ অল আমরা ব্যানার অ্যাডটা নিব। এখান থেকে ব্যানারে ক্লিক করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার, ব্যানারটা নিব। তো আমরা এই ব্যানারে ক্লিক করে দিব। ব্যানারে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা কত সাইজের ব্যানার নিতে চাচ্ছি আমরা, তো আমরা এখান থেকে 700 সরি এখান থেকে যে 728x90 এটা নিব। তো আমরা এখানে 728x90 এটার উপর ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে অ্যাড রয়েছে, অ্যাড, যে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড, এই অ্যাড এর উপর ক্লিক করে দিন। আমরা অ্যাড এর উপর ক্লিক করে দিলাম। অ্যাড এর উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে গটেডি ক্লিক করে দিবেন। তো আমাদের এটা পেন্ডিং এ চলে গেছে, দেখুন আমাদের ওয়েবসাইট রয়েছে। তারপরে এটা পেন্ডিং এ চলে গেছে, আমাদের অ্যাড কোড একটা ফাটাবে আমাদেরকে। তো অ্যাড কোড ফাটালে আমাদের আমরা অ্যাডটাকে বসাতে হবে আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটে কিভাবে বসাবো, ওয়েবসাইটে বসানোর জন্য আমরা এখানে চলে যাব। ওয়েবসাইটে বসানোর জন্য আমরা চলে যাব এখানে আমাদের ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে চলে আসবো। আসার পরে এখান থেকে আপনারা কি করবেন, এই যে আপনাদের টিডোতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা লেআউট, এই লেআউট অপশনে ক্লিক করবেন। আবার দেখে দিয়েছি এখান থেকে লেআউট অপশনে ক্লিক করবেন। এই যে লেআউট অপশন রয়েছে এই লেআউট অপশনে ক্লিক করে দিবেন। তো লেআউট অপশনে আপনারা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এরকম আসার পরে আপনারা এটাকে করতে পারবেন না, এটা কষ্ট হয়ে যাবে। তাই আমরা আপনারা কি করবেন, এখান থেকে টিডোতে ক্লিক করবেন।
থ্রি ডটে ক্লিক করে তারপরে এখান থেকে যে ডেস্কটপ সাইট যেটা রয়েছে, এই যে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে দিবেন। তো আমরা অন করে দিয়েছি। এখন আমাদের একটা কম্পিউটারের মতো দেখাচ্ছে পুরো ফোনটাকে। তো লেআউট অপশনে আসার পরে এখন আপনারা এখান দিয়ে দেখতে পাবেন এই যে অ্যাড এর একটা অপশন রয়েছে, এটা হচ্ছে ব্যানার অ্যাড এর অপশন। তো এখানে ব্যানারটা বসাবেন আপনারা। তো আমাদের একটা অলরেডি চলে এসেছে, ইমেল দিয়েছে আমাকে। আমরা চলে যাচ্ছি, এখানে একটা রিফ্রেশ দিয়ে নেবেন আপনারা। আমি রিফ্রেশটা দিয়ে দিতেছি। তো রিফ্রেশটা দিয়ে দেওয়ার পরে আমাদের অ্যাডটা চলে এসেছে, দেখুন চলে এসেছে। এখানে যদি আমরা অ্যাড অপশনে ক্লিক করি, দেখুন আমাদের অ্যাডটা চলে এসেছে। এখন আমরা আরেকটা অ্যাড নিয়ে নিব। আরেকটা অ্যাড নেওয়ার জন্য এখানে অ্যাড ইউনিট, এই অ্যাড ইউনিটে ক্লিক করব। তো আমরা অ্যাড ইউনিটে ক্লিক করলাম। এখানে আমাদের আরেকটা অ্যাড চলে আসবে। তো আমরা সেটার জন্য এখানে কি অ্যাড নিতে চাচ্ছি, এখানে আমরা সোশ্যাল বার অ্যাডটা নিব। সোশ্যাল বারে ক্লিক করলাম, তারপরে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমাদের অ্যাডটা চলে যাবে। তারপরে এখানে গটিট রয়েছে, গটিটে ক্লিক করে দিব। গটিটে ক্লিক করে দেওয়ার পর আমাদের একটা আবার চলে আসবে, এটা কোড পাঠাবে। তো আমরা এখানে আগে এটা নিতে চাই। এখানে আপনারা কি করবেন, এই যে অ্যারো চিহ্ন রয়েছে, অ্যারো চিহ্নের উপরে ক্লিক করবেন। অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ব্যানার অ্যাডটা যেটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ব্যানার অ্যাড, এই যে ব্যানার অ্যাড, এইটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এই অ্যাডটা নিতে পারবো। এখন নেওয়ার জন্য আমরা এখানে চলে আসবো। আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গেট কোড, এই গেট কোডে ক্লিক করে দিবেন। গেট কোডে ক্লিক দেওয়ার পরে এখান থেকে কপি কোড অপশন রয়েছে, কপি কোডে ক্লিক করে দিবেন। কপি কোডে ক্লিক করে দিয়ে কপি করে নিবেন। কপি করে নেওয়ার পর এখন আপনারা চলে যাবেন আপনাদের যে ব্লগারের যে অ্যাডমিন প্যানেল রয়েছে, ওখানে চলে যাবেন। লেআউট অপশনে আসবেন। আসার পরে এখান থেকে এই যে অ্যাডের যে অপশনটা রয়েছে, এটা হচ্ছে ব্যানার অ্যাডের অপশন। আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম শো হবে। তো আপনারা এখান থেকে এই যে এগুলা কোডগুলা রয়েছে, এই কোডগুলা ডিলিট করে দিবেন। পুরো কোডগুলা ডিলিট করে দিবেন এখান থেকে। পুরোগুলা ডিলিট করে দিয়েছি পুরো কোড। তারপর আমরা যেটা কপি করে আনলাম সেটা এখানে বসা দিব। বসা দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করে দিব। তো সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে ফিরে যাই, এখান থেকে ভিউ ব্লগ, এখন আমরা আমাদের ওয়েবসাইটে ফিরে আসলাম। আসার পরে এখন আমাদের ব্যানারটা শো হবে, দেখুন উপরের দিক দিয়ে একটা ব্যানার শো হচ্ছে, এটা এই ব্যানারটা শো হয়েছে। তো আমরা যদি ওয়েবসাইটে আবার রিফ্রেশ দিই, দেখবেন আরেকটা ব্যানার চলে এসেছে। আবার একটা যদি রিফ্রেশ দিই, দেখবেন আরেকটা ব্যানার চলে এসেছে। তো এরকম ভাবে ব্যানার অ্যাড আসবে, যে আরেকটা অ্যাড চলে এসেছে। এরকম ভাবে আসবে। আসার পর আপনাদের ইনকামটা হবে অ্যাড্রেসটাতে। এই যে অ্যাড্রেসটা রয়েছে, এই অ্যাড্রেসটাতে ইনকাম হবে। কোথায় ইনকাম হবে, এই যে এখানে ব্যালেন্সে দেখাবে আপনাদের ডলারটা কত ইনকাম হয়েছে। তো আমরা এটা অলরেডি নতুন খুলছি, আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝবেন। ওই ভিডিওতে এই অ্যাকাউন্টটা খোলা দেখিয়েছিলাম আপনাদেরকে। তো ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন, ওই ভিডিও দেখলে আপনারা বুঝবেন। তো আমরা এখন আমাদের দ্বিতীয় যে অ্যাডটা রয়েছে সোশ্যাল বার, এই অ্যাডটা আসবে, আসার জন্য আমরা অপেক্ষা করব। তো আমাদের দ্বিতীয় অ্যাডটাও চলে এসেছে। তো দ্বিতীয় অ্যাড দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হয়েছে। এখন আমরা আবার অ্যাড ইউনিটে ক্লিক করব। অ্যাড ইউনিটে ক্লিক করার পরে এখান থেকে ফোফন্ডার যেটা রয়েছে, ফোফন্ডার উপরে ক্লিক করবো। এই যে ফোফন্ডার, এটার উপর ক্লিক করব। ক্লিক করে দিয়ে এখান থেকে ক্রিয়েট অপশন আবার ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গটিটি অপশনে আবার ক্লিক করে দিব। এখন আমাদের এটা চলে গেছে। এখন আমাদেরকে কোড পাঠাবে। তো আমরা এখান থেকে সোশ্যাল বার যেটা দিছি সেটা নিয়ে নিব। এখান থেকে অ্যারো উপরে ক্লিক করব। তারপর এখান থেকে সোশ্যাল বার যেটা রয়েছে এটা নিব। তো সোশ্যাল বার হচ্ছে 2 নাম্বার। তো এখান থেকে আচ্ছা আমরা এখান থেকে এই যে ওয়েবসাইট অপশন, তারপর আমাদের এটা, তারপর এখান থেকে সোশ্যাল বার, এই যে গেট কোড, তারপর কপি কোড, এখানে ক্লিক করে আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটের লেআউট অপশনে, তো ওয়েবসাইটের লেআউট অপশনে চলে আসতেছি আমরা। আসার পরে এখান থেকে এই যে অ্যাড এ গ্যাজেট অপশনে ক্লিক করবেন। আচ্ছা, এখান থেকে অ্যাড এ গ্যাজেট ক্লিক করার পরে এখান থেকে HTML জাভাস্ক্রিপ্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে HTML জাভাস্ক্রিপ্ট এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে এই যে কন্টেন্ট, এখানে ক্লিক করে আপনাদের কোডটা বসা দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিবেন। আপনারা এখানে অ্যাড এ গ্যাজেট অপশনে ক্লিক করে HTML জাভা অপশনে ক্লিক করে কোডটা বসা দিবেন, দিয়ে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনাদের সোশ্যাল বার যে অ্যাডটা রয়েছে ওটা অ্যাড হয়ে গেছে। এই সোশ্যাল বার অ্যাডটা হচ্ছে আপনারা যখন ওয়েবসাইটের উপরে যে কোনো জায়গায়, ওয়েবসাইটের যে কোনো জায়গায় ক্লিক করবেন তখন আপনাদের অ্যাডটা আসবে। আমরা ওয়েবসাইটে রিফ্রেশ দিতেছি।
বা আপনাদের সামনে শো হবে এই অ্যাডটা, এই যে সামনে শো হচ্ছে এই অ্যাডটা সামনে শো হবে আপনাদেরকে দেখাই, এই যে সামনে শো হচ্ছে দেখুন, একটা গিফট চলে এসেছে, গিফটের একটা অ্যাড দেখাচ্ছে। তো এটা আপনাদের সামনে শো হবে ওয়েবসাইটে। তো আমরা এই অ্যাডের উপর যদি ক্লিক করি আমাদেরকে অ্যাডে নিয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে নিয়ে এসে, এখানে নিয়ে আসলে যখন লোকজন এখানে ক্লিক করবে আমাদের ইনকামটা হবে। তো যাই হোক, আমাদের দুইটা অ্যাড বসানো হয়ে গেছে, এখন আরেকটা যেটা রয়েছে ওটা বসাবো। আমরা এটাকে রিফ্রেশ দিয়ে নিতেছি অ্যাডস্টারকে। একটু ভিডিওটা লং হবে, তবুও ভালো করে দেখবেন আপনারা, ভিডিওটা লং হতে পারে। তো আমাদের তৃতীয় যে অ্যাডটা রয়েছে ওই অ্যাডটা চলে এসেছে। তো আমরা তৃতীয় অ্যাডটা এখান থেকে ক্লিক করে অ্যারো চিহ্ন অপশনে ক্লিক করব। অ্যারো অপশনে ক্লিক করার পরে এখানে তৃতীয় অ্যাডটা চলে এসেছে। এই যে দেখুন তৃতীয় অ্যাডটা রয়েছে, এটা প্রোফাউন্ডার 2 নাম্বার রয়েছে, এটা প্রোফাউন্ডার। এখানে প্রোফাউন্ডারের এই যে গেট কোড রয়েছে, গেট কোডে ক্লিক করে কোডটা নিয়ে নিব। তারপর কপি অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আপনাদের কিছু কপি কোড, কপি অপশনে ক্লিক করে দিব, কোড কপি হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে এই যে আমাদের ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে চলে আসবো। তারপরে এখান থেকে আপনার অ্যাড গ্যাজেট রয়েছে, অ্যাড গ্যাজেটে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে জাভা স্ক্রিপ্ট, এই জাভা স্ক্রিপ্ট, তারপরে এখানে কন্টেন্ট, এই কন্টেন্ট অপশনে বসে দিবেন। এই যে কন্টেন্ট, টাইটেল অপশনে না, কন্টেন্ট অপশনে, সবসময় কন্টেন্ট অপশনে বসাবেন, তারপর সেভ করে দিবেন। এটা বসানো হয়ে গেছে। এখন আমাদের এখানে যতগুলো অ্যাড গ্যাজেট রয়েছে সবগুলোতে বসাবো। এখানে আবার অ্যাড গ্যাজেট রয়েছে, এখানে ক্লিক করব। তারপরে এইচটিএমএল জাভা স্ক্রিপ্ট, তারপরে এখানে আবার কন্টেন্ট, এই যে কন্টেন্ট, এখানে ক্লিক করে বসা দিলাম, সেভ। তারপর আবার অ্যাড গ্যাজেট, আবার এইচটিএমএল জাভা স্ক্রিপ্ট, তারপর আবার কন্টেন্ট, তারপরে এখানে বসা দিয়ে সেভ। আবার এখানে রয়েছে অ্যাড গ্যাজেট, অ্যাড গ্যাজেট, তারপরে এইচটিএমএল জাভা স্ক্রিপ্ট, তারপরে কন্টেন্ট, তারপরে এখানে বসা দিয়ে সেভ। আমাদের হয়ে গেল। এখন আমরা এখানে কি করব, নিচের দিকে একটু আপনি যদি ফলো করেন, এখানে নিচের দিকে এই যে মেমোরির মতো একটা অপশন রয়েছে, এই যে মেমোরির মতো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেও হবে, না করলেও হবে, সমস্যা নেই। আমি ক্লিক করে দিলে আপনারাও ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এটা সেভ হয়ে যাবে। দেখুন আমাদের সেভ হয়ে গেছে। এখন যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই আমরা, তারপরে একটা রিফ্রেশ দিয়ে নিই। রিফ্রেশ দেওয়ার পরে আপনারা দেখবেন আমাদের ওয়েবসাইটে অ্যাডগুলো শো হচ্ছে। তো দেখুন আমাদের ওয়েবসাইটে ব্যানার অ্যাডটা শো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে ব্যানারটা শো হচ্ছে। এখন উপর দিকে দেখুন একটা অ্যাড চলে এসেছে, কংগ্রাচুলেশন। দেখুন আমরা একটা বোনাস পেয়েছি, এরকম একটা অ্যাড চলে এসেছে। তো এটার কারণে আমাদের ইনকামটা হবে। এখানে যখন ক্লিক করবে আমাদেরকে অ্যাডে নিয়ে যাবে, নিয়ে গেলে আমাদের ইনকামটা হবে। তারপর আমরা যদি এখান থেকে যে কোনো একটা সাদামাটা অপশনে ক্লিক করে দিলে আমাদেরকে অ্যাডে নিয়ে যেতেছে। এই এখন সাদামাটা অপশনে ক্লিক করে দেওয়ার কারণে অ্যাডে যেটা নিয়েছে ওটা, ওই অ্যাডটা হচ্ছে প্রোফাউন্ডার অ্যাড, ওটা হচ্ছে প্রোফাউন্ডার অ্যাড, বুঝছেন? আর যেটা উপর দিকে আসছিল আমাদের সেটা হচ্ছে সোশ্যাল ব্যানার অ্যাড। আর যেটা এখান থেকে ব্যানার অপশন দেখাচ্ছে এটা হচ্ছে ব্যানার অ্যাড। এই তিনটা অ্যাড বসে আপনারা এখান থেকে ইনকামটা করতে পারবেন। আর এখন আপনাদেরকে দেখাবো এখানে ইনকাম কিভাবে করবেন। এখানে পোস্ট করতে হবে। তো কিভাবে পোস্ট করবেন? পোস্ট করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের অ্যাডমিন প্যানেলে। যাওয়ার পরে এখানে আপনারা কি করবেন, ক্লিক করবেন। তারপরে এখানে পোস্ট অপশনে ক্লিক করবেন। এই যে নিউ পোস্ট, নিউ পোস্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে পোস্ট অপশনে নিয়ে যাবে। পোস্ট অপশনে নিয়ে যাওয়ার পরে এখানে আপনাদের পোস্টের টাইটেল দিয়ে দিবেন। আপনারা কি এখানে পোস্ট করতে চান সেটা দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে ধরেন ইমেজ লিখে আমরা ইমেজ আপলোড করব, বা ফটো, PHOTO ফটো। আচ্ছা ফটো দিয়ে দিলাম। আপনারা এখান থেকে আপনারা যে কোনো এখানে ভিডিও আপলোড করতে পারেন। আপনারা যে কোনো ভিডিও আপলোড করতে পারেন। আপনারা জানেন এখানে 18 প্লাস ভিডিও হতে সবকিছু আপলোড করতে পারবেন। এখানে আপনারা যে কোনো আপনার মন মতো যে ভিডিও এখানে ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ, লাইভ সবগুলো এখানে আপলোড করতে পারবেন। সব ভিডিও, নাটক, মুভি সবগুলো এখানে আপলোড করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন। তো আপনারা যেটা আপলোড করবেন সেটার উপর ক্লিক করবেন। আপনারা যদি ভিডিও আপলোড করতে চান তাহলে আপনারা কি করবেন, এখান থেকে এই যে ভিডিও অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে আপনারা ভিডিও আপলোড করে দিবেন। এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে দেখাই একটু, এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে ভিডিও অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপলোড ফ্রম কম্পিউটার, এই যে আপলোড ফ্রম কম্পিউটার রয়েছে, আপলোড ফ্রম কম্পিউটার ক্লিক করে আপনাদের ফাইল থেকে ভিডিওটা আপলোড করে দিবেন। আর যদি ছবি আপলোড করতে চান আপনারা ছবির উপরে ক্লিক করবেন। এই ছবির যে অপশনটা রয়েছে এই ছবির অপশনে ক্লিক করবেন।
তো এই অপশনে ক্লিক করে আপনারা এখানে আবার আপলোড ফ্রম কম্পিউটার রয়েছে, এই আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করে আপনার একটা ছবি আপলোড করে দিবেন। তো আমরা আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করলাম। এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। আসার পরে এখন রয়েছে এই যে ব্রাউজ অপশন রয়েছে, এই ব্রাউজ অপশনে ক্লিক করে দিব। তো ব্রাউজ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনারা যে কোনো গ্যালারি থেকে আপনারা যে কোনো ছবি আপলোড করতে পারেন। তো আমরা এখান থেকে আমাদের থাম্বনেলটা দিয়ে দিলাম, আমাদের থাম্বনেলটাই আপলোড করে দিব। তো থাম্বনেলটাই আপলোড করে দেওয়ার পরে এখানে আমাদের থাম্বনেলটা আপলোড হয়ে যাবে। তো দেখুন আমাদের থাম্বনেল আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পরে এখন আপনারা এখানে আরো কিছু লিখতে পারেন। আপনাদের ধরেন ভিডিও ছাড়লে ভিডিও সম্পর্কে কিছু লিখতে পারেন, মুভি ছাড়লে মুভি সম্পর্কে কিছু লিখতে পারেন। লিখে দিয়ে তারপর আপনারা এখানে পাবলিশ করে দিন। পাবলিশ করার জন্য এখান থেকে আপনারা চলে যাবেন, এখানে এই যে পাবলিশ অপশন রয়েছে, এই পাবলিশ অপশনে ক্লিক করে দিবেন। এখানে পাবলিশ অপশনে ক্লিক করে দিবেন। তো আমরা পাবলিশ অপশনে ক্লিক করে দিয়েছি। তারপর এখান থেকে কনফার্ম অপশন রয়েছে, কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তো আমরা কনফার্ম অপশনে ক্লিক করে দিয়েছি। আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের এটা একটা পোস্ট রয়েছে, এটা পাবলিশ হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে ব্যাক করি, তারপর এখানে একটা রিফ্রেশ দিয়ে নিই। রিফ্রেশ দিয়ে নেওয়ার পরে আপনারা দেখবেন আমাদের ওয়েবসাইটে একটা ফটো আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনার ভিডিও ছাড়েন ভিডিও আপলোড হবে, যেটা ছাড়বেন সেটা আপলোড হবে। আপনার মুভি ছাড়লে মুভি আপলোড হবে, 18+ কোনো ভিডিও ছাড়লে সেটা এখানে আপলোড হবে। আর এই ভিডিওগুলো বা ফটো মুভি আপনারা শেয়ার করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন। আমরা যদি এখানে এই ফটোর উপরে ক্লিক করি, আমরা এখানে সিম্পলি ভাবে আমাদের ফটোটা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেখুন আমাদেরকে ক্লিক করার কারণে এখানে ভিডিও ছাড়লে ভিডিও যখন দর্শকরা দেখবে, দেখার জন্য ক্লিক করলে ওদেরকে অ্যাডে নিয়ে যাবে। এরকম আমাদের মতো আমরা যেহেতু ফটোর উপর ক্লিক করেছি আমাদেরকে নিয়ে গেছে। তো এখান থেকে বের হয়ে আসবো, আবার ক্লিক করব। আবার ক্লিক করে দেখতে পাচ্ছেন আবার নিয়ে যেতেছে আমাদেরকে অ্যাডে। তো দেখতে পাচ্ছেন অ্যাডে নিয়ে গেলে আমাদের ইনকাম। আমরা আবার বের হয়ে যাবো, আবার ক্লিক করব। এখন আমরা ক্লিক করার পরে দুইটা অ্যাড গেছে। এখন ক্লিক করার পরে আমাদেরকে আমাদের যে ফটো কাঙ্ক্ষিত এটাতে নিয়ে যাবে। অপেক্ষা করতেছি। এই যে আমাদেরকে এখন আমাদের ফটোতে নিয়ে যাবে। আমাদের ফটোটা এখানে রয়েছে, এখানে আমরা কি দিয়েছিলাম, এখানে এই যে আমাদের এখানে ফটো লিখে দিয়েছিলাম। যা লিখে দিবেন তা থাকবে। আপনাদের ভিডিও ছাড়লে এখানে আপনাদের ভিডিওটা শো হবে, ভিডিও দেখতে পারবে। আর ভিডিও সম্পর্কে কিছু লিখলে যদি নিচে দিলে লিখেন তাহলে এখানে নিচে দিয়ে থাকবে, এটা থাকবে। তারপর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ব্যানারে একটা শো হচ্ছে। আর ভিডিওটা দেখার জন্য তো আপনাদের ক্লিক করলে অ্যাডে নিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন কিভাবে এখান থেকে ইনকাম হচ্ছে। তো এখন আপনারা ধরেন একটা ভিডিও ছাড়লেন, যে কোনো ভিডিও মুভি ছাড়লেন বা নাটক ছাড়লেন বা 18+ কোনো ভিডিও ছাড়লেন, ছাড়ার পরে এই ভিডিওটাকে ভিউ কিভাবে আনবেন, ভিউ আনার জন্য আপনারা কি করবেন, এখান থেকে যে শেয়ার অপশন রয়েছে, এই ভিডিওটা তো দর্শকের কাছে শেয়ার করতে হবে। শেয়ার অপশনে ক্লিক করে আপনারা কি করবেন, এখান থেকে কপি অপশনে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। এই যে লিঙ্কটা কপি করে নেবেন, এই যে লিঙ্ক, এটা কপি করে নেবেন। কপি অপশনে ক্লিক করলে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা দর্শকের কাছে শেয়ার করবেন, বা আপনাদের যারা এই ভিডিওটা ছাবে বা ছবি ছাবে বা ভিডিও ছাবে, যে কোনো নাটক মুভি যেটা ছাবে মানুষ তাদেরকে পাঠাবেন। ধরেন আমরা এটাকে গুগল ক্রোমে সার্চ করে দেখি। গুগল ক্রোমে সার্চ করার পরে আমাদেরকে সরাসরি এখানে নিয়ে আসতেছে। তো আমরা যদি এটা যদি ভিডিও হয় তা আমরা এখানে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পাবো। আর এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন একটা অ্যাডে নিয়ে যাচ্ছে, ছবিটা এটা ছবি। তো এখানে ক্লিক করলে আমাদেরকে অ্যাডে নিয়ে যাবে। তো এবার আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন। তো ভিডিও শেয়ার কোথায় করবেন, আপনারা ভিডিও শেয়ার করার জন্য চলে যাবেন ধরেন ফেসবুকে। ধরেন আপনারা 18+ কোনো ভিডিও ছাড়লেন, ছাড়ার পরে আপনারা চলে যাবেন ফেসবুকে। ফেসবুকে চলে যাওয়ার পরে এখানে যে কোনো একটা গ্রুপে জয়েন হয়ে যাবেন বা 18+ কোনো গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো আমরা সাধারণত আহ এটাতে জয়েন হয়ে যাচ্ছি, ফলো টু ফলো, এটাতে জয়েন হয়ে যাচ্ছে। আপনারা 18+ ভিডিও ছাড়া 18+ গ্রুপে জয়েন হবেন, মুভির ভিডিও ছাড়লে মুভির গ্রুপে জয়েন হবেন। আর যদি নাটকের ভিডিও ছাড়েন নাটকের গ্রুপে জয়েন হবেন। জয়েন হয়ে গিয়ে আপনারা এখানে জয়েন হবেন। তারপরে এখান থেকে পোস্ট করবেন বা কমেন্ট করবেন। এই যে কমেন্ট বক্স রয়েছে, আমি কমেন্ট বক্সে ধরেন এই লিঙ্কটাকে দিয়ে দিব। আমার যাই কিনা কে জানে, আমার কমেন্টের সমস্যা পেয়েছি। তো আমরা লিঙ্কটা দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পর দেখি আমাদের কমেন্টটা হচ্ছে কিনা। কমেন্ট করলে মানে এরো দেখায়, বেশি কমেন্ট হচ্ছে দেখে আমাদের কমেন্টটা চলে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কমেন্টটা এখানে এই যে হয়ে গেছে। এখন যখন এখান থেকে লোকজন আসবে এখানে, তখন এখানে কমেন্টে ক্লিক করবে। কমেন্টে ক্লিক করার পর আমাদের এই লিঙ্কটা দেখতে পাবে। এই লিঙ্কটা দেখলে কি করবে, এখানে লিঙ্কের উপরে ক্লিক করবে। আর যখনই লিঙ্কের উপরে ক্লিক করবে তখনই তাদেরকে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে নিয়ে গেলে তারা এখান থেকে ভিডিও চাইলে ভিডিও দেখতে পারবে। আর
ভিডিও দেখতে গেলে আমাদের ইনকামটা হবে। দেখুন এই যে অ্যাড হচ্ছে, ভিডিও ছাড়লে ভিডিও দেখবে তারা, এই যে আবার আমাদেরকে অ্যাডে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। মানে ক্লিক করলে, ভিডিও দেখতে হলে ক্লিক করতে হবে, ক্লিক করলে তাদেরকে অ্যাডে নিয়ে যাবে, যে আবার অ্যাড নিয়ে যাচ্ছে। তো এরকম ভাবে ইনকাম হবে। তো আপনারা যদি 18 প্লাস ভিডিও ছাড়েন, তাহলে এখানে তারা ভিডিওটা দেখার জন্য বারবার ক্লিক করবে। দেখুন আবার সোশ্যাল যে অ্যাডটা রয়েছে, সোশ্যাল বার, এটা এখানে চলে এসেছে। তো যারা ভিডিওটা দেখার জন্য এখানে বারবার ক্লিক করবে, ক্লিক করে এখান থেকে ভিডিওটা দেখার চেষ্টা করবে। তো অবশ্য অনেক অ্যাডের পরে তারা এখানে ২-৩ প্রায় ৪ টা অ্যাডের পরে, বেশি যাবে না, ৪ টা অ্যাডের পরে তারা ভিডিওটা দেখতে পারে। আর কম হলো ২ টা। তো ২ টা অ্যাড যদি আপনারা একজন থেকে পান, তাহলে আপনাদের হিউজ পরিমাণে ইনকাম হবে এখানে। তো আপনারা যদি 18 প্লাস ভিডিও ছাড়তে পারেন। আর নাটক ছাড়লে, মুভি ছাড়লে, যেটা ছাড়তে চান সেটা এখানে ছাড়তে পারবেন। ছেড়ে এখান থেকে ইনকাম করতে পারবেন এভাবে। আর আপনারা মুভি ছাড়লে মুভির গ্রুপে জয়েন হবেন। আর যদি নাটক ছাড়েন, নাটক গ্রুপে জয়েন হবেন। এখানে সার্চ করে ফেসবুকে এসে সার্চ করবেন, তারপর পোস্ট করবেন, কমেন্ট বক্সে ক্লিক করবেন, বা আপনারা টেলিগ্রামে একটা চ্যানেল খুলবেন, ওই চ্যানেলে করবেন, আপনার লিঙ্কটা শেয়ার করবেন। তারপরে অনেক গ্রুপ রয়েছে, ওগুলাতে গিয়ে আপনারা লিঙ্কটা শেয়ার করে দিবেন। তারা আপনার লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইটে ভিজিট করে এখানে ভিডিওটা দেখতে পাবে। ভিডিওটা দেখলে আর আপনার অ্যাড দিয়ে তাদের আপনার ইনকাম হবে। তারা যখন ভিডিওটা দেখার জন্য ক্লিক করবে, তখন অ্যাড আসবে। অ্যাড আসার কারণে আপনার ইনকামটা হবে। তো এভাবে আপনারা একটা ওয়েবসাইট বানিয়ে এইভাবে ইনকামটা করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যাতে পরবর্তী ভিডিও ছাড়লে আপনাদের সামনে নোটিফিকেশনটা চলে যায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।